आपका केला पत्ता आ गया। হ্যালো ফ্রেন্ডস, সোনামতি কোথা থেকে দুটো কলা পাতা জোগাড় করে নিয়ে এসছে এবং আমাকে দিয়ে বলছে দিদি লিজিয়ে আপকা এক্সাম পেপার চালা আয়া। সত্যি সত্যি আমার এক্সাম পেপার চলছে। ছেলে বিভিন্ন জায়গা থেকে খেয়ে এসে বলবে মা আজকে এটা বানাও ওটা বানাও। তো আজকে আমি এটা বানাচ্ছি হলো ভেটকি মাছের পাতুরি কলা পাতায়। আর যার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সরষা, পোস্ত, মগজ একসাথে বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা, যা যে যেরকম খায় স্বাদ মতো। আর আমি এখানে নারকেল বাটাও নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নুন নিয়ে রেখেছি, যার যেরকম খেতে ভালো লাগে সেইভাবে দেবে। এখানে সব পুরোটাই আমি আন্দাজ মতো করছি, কোনো মেজারমেন্ট নেই। আর এখানে আমি সব মশলা একটা বলে আমি সব নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে লঙ্কা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি বাটাটা। আর সব মিশিয়ে এর সঙ্গে আমি 2 চামচ দইও দিয়ে দিচ্ছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। দইটা হলেও একটু টকটক ভাব আসে, ভালো লাগে। আর হলুদ দিচ্ছি আমি, আর নুনও দিয়েছি আন্দাজ মতো। আপনারা যে যেরকম খান সেভাবে দেবেন। ভালো করে মশলাটাকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে হাফ কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আর মাছগুলো একে একে দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে নিব মশলাতে, যাতে প্রত্যেকটা মাছ সুন্দরভাবে মশলায় মাখা থাকে। এবার আমি সেই মশলাটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য, মিনিমাম আধা ঘন্টা। আরো বেশি রাখলে আরো ভালো। আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে কলা পাতা যেগুলো নিয়ে এসেছি এক্সাম পেপার হিসেবে, সেগুলোকে ভালো করে শেখে নিচ্ছি, যাতে সে ভালো মতো আমার এক্সামটা লিখতে পারে। কারণ যদি আমি না শিখে নিই তাহলে এগুলো ফেটে যাবে আর সব মশলা বেরিয়ে যাবে। আর এটা শিখে নিলে পাতাটা একটু নরম হয়ে যায়, সবাই এটা ভালো মতোই জানে। তো আমিও এটা ভালো করে শেখে নিচ্ছি যাতে নরম হয়ে যাবে, মুড়তে সুবিধা হয়। যার জন্য একে একে সব আমি সুন্দর করে আগুনে সেঁকে নিলাম এবং একে একে মাছগুলো এখানে দিয়ে ভালো করে আমি মশলাও দিয়ে দিচ্ছি 1 চামচ, যাতে মশলাটার সুন্দরভাবে গন্ধটাও আসে, টেস্টটাও পাই। এখানে দেখুন কিভাবে আমি ফোল্ড করছি। এইভাবে ফোল্ড করে একটা টুথপিক বা কোনো সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। তো আমি যেগুলো বড় বড় পাতা ছিল সেগুলোতে টুথপিক দিয়ে আমি আটকে নিয়েছি, আর যেগুলো একদম ছোট ছিল সেগুলো সুতো দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এবং একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিলাম, নিয়ে একে একে আমি সব মাছগুলো এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে ফেললাম। দেখুন একে একে সাজিয়ে নিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি ভালো করে, যাতে ঢাকলে খুব সুন্দরভাবে হবে, আস্তে আস্তে নরম হবে এবং সেন্টটাও খুব সুন্দর বেরোয়। এবার এটা আমি কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিটের জন্য আমি এইভাবে রেখে দিচ্ছি। দিয়ে আমি আবার এটাকে ঢাকনা খুলে আমি 10 মিনিট পরে উল্টে দেব, কারণ এক সাইড হয়ে গেছে অলরেডি। দেখুন কি সুন্দর কালার এসছে, তার মানে এটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। একে একে সব আমি উল্টে দিলাম। এবার এটাকে এই সাইড হবার জন্য আবার কিছুক্ষণ 10 মিনিটের মতো আমি রেখে দেব ঢাকনা দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে। এই যে আমার রান্না হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। আমার এক্সামে আমি দেখি পাস হয়েছে কিনা, রূপকে তাই জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে, এবার খেয়ে বলবি। তো ও বলল যে মা দেখে তো ভালোই লাগছে, এখন খেয়ে বলা যাক। তো সত্যি খেয়ে ভীষণ ভালো লেগেছে। অবভিয়াসলি দেখে তো ভালো লাগছে, খেতে দুর্দান্ত হয়েছে, ছেলেও বলল। তো আমি আজকের এক্সামে আমি পাস হয়ে গেছি ভেটকি মাছের পাতুরি। অনেকটাই ভূতের রাজা দিলবরের একদম সমান সমান, 10-10 দেওয়াই যায়। যাই হোক, ওর থেকে হয়তো দ্বিগুণ হয়েছে, ভালো হয়েছে। এইভাবে বানালে অবশ্যই আপনারা রেস্টুরেন্টকে ফেল করে দেবেন এবং এইভাবে বানিয়ে ঘরেও আপনারা খাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর লাইক শেয়ার কমেন্টসে জানাবেন।